হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। তো শুরু করছি আমরা অংশীদারি কারবারের অর্থাৎ কোষে দেখি 14-এর 1 নম্বর অঙ্ক। দেওয়া আছে কি যে আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। এক বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো, সেটা আমাদের হিসাব করে বার করতে হবে। শুরু করছি। অ্যান্সার আমার এবং আমার বন্ধু মালার মূলধনের অনুপাত কত? আমার টাকা হচ্ছে 15,000 আর আমার বন্ধু মালার টাকা হচ্ছে 25,000। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এদিকে 3টা শূন্য, এদিকে 3টা শূন্য, মানে 1,000 1,000 দিয়ে ভাগ করি তাহলে পাবো এদিকে 15, এদিকে 25, এদিকে 5 দিয়ে ভাগ করলে 3, 5 5 25। তাহলে এটা হলো আমার টাকা এবং আমার বন্ধু মালার টাকার আচ্ছা মানে মূলধনের অনুপাত 3:5। এবার যেই টাকাটা আমাদের লাভ হয়েছে 16,800 টাকা, এই টাকাটা আমরা আমাদের কি করব, মূলধনের অনুপাতে ভাগ করে নিব। মোট লাভ 16,800 টাকার মধ্যে আমি পাবো কত টাকা পাবো? 16,800 ইন্টু উপরে হবে কত, আমার আনুপাতিক ভাগার হচ্ছে 3/3 + 5, তাই না? ইকুয়ালস টু হচ্ছে 16,800 ইন্টু উপরে 3, নিচে হচ্ছে 5 আর 3 8, কাটাকাটি করবো। 8 2 16, 8 1 8, 2 0 হয়ে যাচ্ছে কত? 0 0 3 1 3, 3 6। তাহলে আমি পাচ্ছি 6,300 টাকা। আমার বন্ধু মালা পাবে কত টাকা পাবে? 16,800 ইন্টু তার অনুপাতিক ভাগের কত, 5/3 + 5, 3 + 5 মানে 8, কাটাকাটি করছি। 8 2 16, 8 1 8, 2 0, তার মানে কত হচ্ছে 5 0 0, 5 0 0, 5 1 5, 5 2 10, 10,500 টাকা। তাহলে আমি পাচ্ছি কত? 6,300 টাকা আর আমার বন্ধু পাচ্ছে 10,500 টাকা। এই হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে যে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুলল, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তা হিসাব করে লিখি। ঠিক আছে, 3 বন্ধু মিলে আমাদের একটা দোকান খুলেছে, তাদের আমাদের মূলধন দেওয়া আছে এক একজনের, তো আমরা এদের মূলধনের অনুপাতটা আমরা বার করব প্রথমে। ঠিক আছে, প্রিয়ম কমা সুপ্রিয়া ও বুলুর মূলধনের অনুপাত সমান কত? 15,000 = 10,000 = 25,000। 1,000 দিয়ে ভাগ করলে কত হবে বলো দেখি? 15, 10,
25, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 5 3 15, 5 2 10, 5 5 25। এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এইবার লোকসান হয়েছে 3000 টাকা। 3000 টাকা লোকসানের মধ্যে প্রিয়ম দিবে কত দিবে? 3000 ইন্টু তার আনুপাতিক ভাগার, আনুপাতিক ভাগের উপরে কত হবে? 3, আর নিচে হচ্ছে সবগুলোর যোগফল 3 + 2 + 5। তার মানে কত হচ্ছে? 3000 ইন্টু উপরে 3, নিচে হচ্ছে 5 2 7 3 10, একটা শূন্য কাটা যাবে, থাকো কত বলো দেখি? 3 3 9, 900 টাকা। এটা কে দিবে? প্রিয়ম দিবে। তারপর কি আছে? সুপ্রিয়া। সুপ্রিয়া দিবে 3000 ইন্টু 2/3 + 2 + 5 সমান সমান কত বলো দেখি? 3000 ইন্টু উপরে 2 নিচে কত? 10, 3 2 6, 600 টাকা। আর কে? বুলু। বুলু দিবে 3000, উপরে কত? উপরে হচ্ছে 5, আর নিচে যোগ করলে আমাদের প্রতিবার 10 হচ্ছে, তাহলে 10 লিখে দিলাম। 10 দিয়ে কাটছি, 1500 টাকা। তাহলে পেয়ে গেলাম আমরা উত্তর। প্রিয়ম দিবে 900 টাকা, সুপ্রিয়া দিবে হচ্ছে 600 টাকা এবং বুলু দিবে 1500 টাকা। হলো। এবার করছি আমরা 3 নম্বরটা। কি বলেছে? যে শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। ঠিক আছে? গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ হবেন সেটা আমাদের বার করতে বলেছে। ঠিক আছে? তো ক্রয় মূল্য কত? এত টাকা, আর বিক্রয় মূল্য কত? এত টাকা। তা আমরা লভ্যাংশ মানে লাভটা বার করে নিব। প্রথমে করছি, গাড়িটির ক্রয় মূল্য সমান সমান 2,50,000 টাকা এবং বিক্রয় মূল্য সমান সমান 2,62,500 টাকা। অতএব লাভ সমান সমান 2,62,500 বিয়োগ 2,50,000 সমান সমান কত বলো দেখি? 3টা শূন্য, তারপরে দেখো 5, না 3টা শূন্য না, 2টা শূন্য 5, এদিকে হচ্ছে 50, এদিকে 62, তার মানে 12,500 টাকা লাভ হয়েছে। এইবার শোভা মাসুদের 1.5 গুণ, মানে শোভা যে টাকা দিয়েছে মাসুদ যে টাকা দিয়েছে তার 1.5 গুণ টাকা কে দিয়েছে? শোভা। তাহলে তাদের আমাদের মূলধনের অনুপাতটাকে বার করতে হবে। শোভা ও মাসুদের মূলধনের অনুপাত সমান সমান কি বলেছে? যে শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। মাসুদ যদি 1 টাকা দেয় তাহলে শোভা দিয়েছে 1.5 টাকা। মাসুদ যদি x টাকা দেয় তাহলে শোভা দিয়েছে x টাকার 1.5 গুণ। তার মানে 1/2 এটা কার? শোভার। আর মাসুদেরটা আমরা 1 ধরছি। ঠিক আছে? এটাকে আমরা x ধরেও করতে পারতাম, তো বেশি করার দরকার নেই, আমাদের এমনি হয়ে যাচ্ছে। তো দেখো কত হবে? এটা নিচে 2, 2 1 2 3 অনুপাত 1, তার মানে 2 দিয়ে গুণ করলে 3:2।
তাহলে তাদের মূলধনের অনুপাত হয়ে গেল 3:2। যেই টাকা লাভ হয়েছে 12,500 টাকা, এই টাকাটা অবশ্যই তাদের মূলধনের অনুপাতে তারা ভাগ করে নেবে। তাহলে 12,500 টাকার মধ্যে শোভা পাবে কত? 12,500 গুণন 3/3 + 2, তাই না? তাহলে কত হচ্ছে বলো দেখি? 12,500 গুণন 3/5, কাটাকাটি করছি। 5 দুগুণে 10, 5 5 25, 2টা 0, সমান হয়ে হলো 25 3 75, 7,500 টাকা। এটা কে পাবে? শোভা পাবে। আর মাসুদ কত পাবে? মাসুদ পাবে 12,500 গুণন আনুপাতিক ভাবে হচ্ছে 2/5, কাটাকাটি করছি। কত হবে? 2,500 এখানে, তাহলে কত হয়ে যাচ্ছে? 5,000 টাকা। তাহলে শোভা পেল 7,500 টাকা আর মাসুদ পেল 5,000 টাকা। ঠিক আছে, এবার করছি আমরা 4 নম্বরটা। কী দেওয়া আছে? যে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন যে 18,000 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা হিসাব করে দিতে হবে হিসাব করে লিখি। তাদের মূলধন দেওয়া আছে, তাদের মূলধনের অনুপাত আমরা পেয়ে যাব। লোকসান কত হয়েছে? 1800 টাকা। 1800 টাকা তাদের কি বলেছে? যে তারা প্রত্যেকে তাদের মূলধনের অনুপাতে সেই টাকাটা দিবে। কে কত টাকা দিতে হবে, কাকে কত টাকা দিতে হবে, সেটাই আমাদের বার করতে হবে। করছি আমরা। তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান 5,000 = 6,000 = 7,000। এখান থেকে আমরা 1,000 দিয়ে ভাগ করলে 5:6:7 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার লোকসান কত হয়েছে? 1800 টাকা। এত টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধু দিবে কত টাকা দেবে? 1800 ইন্টু তার আনুপাতিক ভাগের কত? 5 নিচে হচ্ছে 5 + 6 + 7 সমান কত হয়ে গেল বলো দেখি? 1800 ইন্টু 5 কত? 5 আর 6 11, 11 আর 7 18, কাটাকাটি করছি। কত হবে? 100। 500 টাকা এটা প্রথম বন্ধু দিবে। এবার দ্বিতীয় বন্ধু কত দেবে? $1800 গুণন আনুপাতিক ভাগার হচ্ছে 6 আর নিচে সবগুলো যোগগুলো হচ্ছে 18, 100, তাহলে 600 টাকা। এইবার তৃতীয় বন্ধু দিবে $1800 ইন্টু 7 নিচে 18, 100 হয়ে গেল, তার মানে 700 টাকা। তাহলে 3 বন্ধুর মধ্যে প্রথম বন্ধু দিবে 500, দ্বিতীয় জন দিবে 600 এবং তৃতীয় জন দিবে 700 টাকা। ঠিক আছে, এবার করছি আমরা 5 নাম্বারটা। কী দেওয়া আছে? যে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো।
ওই টাকার 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। প্রথমে আমরা তাদের মূলধনের অনুপাত বার করব। দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত সমান সমান 6500 = 5200 = 9100। 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 65 = 52 = 91। 13 দিয়ে ভাগ করি 13 × 5 = 65, 13 × 13 13 × 26, 13 × 13 4 52, 13 × 7 91। তো এটাই হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এত টাকা লাভ হয়েছে, এত টাকা লাভের এত অংশ তারা কি করেছে যে সমান ভাগে ভাগ করেছে। মোট লাভ 14,400 টাকার 2/3 অংশ সমান সমান এত টাকা এত অংশ কত হবে বলো দেখি? 14,400 × 2/3। 3 দিয়ে কাটাকাটি করছি, 3 × 4 = 12, 3 × 8 = 24, 2 0 সমান সমান কত হবে? 2 0 0 2 0 0 8 2 × 16 হাতে 1 2 2 × 4 4 2 × 8 9, 9,600 টাকা তারা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পায় কত টাকা পায় বলো দেখি? 9,600 টাকা তারা তিন ভাগে ভাগ করবে সমান করে। তাহলে কত বলো দেখি? 3 × 3 = 9, 3 × 2 = 6। তাহলে প্রত্যেকে 3200 টাকা করে আগে পেয়ে গেল। এবার বাকি অংশ, বাকি কত টাকা? বাকি এত টাকা থেকে এত টাকা বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি 14,400 - 9,600 সমান সমান কত বলো দেখি? 2 0 6 7 8 9 10 11 12 13 14 8 হাতে 1 10 4 4,800 টাকা, তাই না? এত টাকা আর মধ্যে দীপু পাবে কত পাবে বলো দেখি? তার 4,800 টাকা ইন্টু তাদের দীপুর আনুপাতিক ভাগের কত? 5 বাই কত হবে নিচে? এই 5 + 4 + 7 সমান সমান কত হচ্ছে বলো দেখি? 4,800 ইন্টু উপরে 5 নিচে হচ্ছে 5 4 9, 9 আর 7 16, 16 কে 16, 16 × 3 = 32, 16 × 3 = 48, 3। তাহলে 5 × 3 = 1,500 টাকা। এই 4,800 টাকার মধ্যে দীপু এটা পাচ্ছে, ঠিক আছে? তারপরে কে? রাবেয়া পাবে 4,800 ইন্টু আনুপাতিক ভাগের কত? এর হচ্ছে 4 আর নিচে যোগ করে হচ্ছে আমাদের 16, 3 4 3 = 1,200 টাকা। আর কত? মেঘা 4,800 ইন্টু
কত বলো দেখি, 7, নিচে 16, 7 3 21। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকে এই 4800 টাকার মধ্যে এত এত পাচ্ছে, আর প্রত্যেকেই কিন্তু সমান ভাগে কত পেয়েছে, 3200 টাকা করে অলরেডি পেয়েছে। তাহলে আমরা লিখছি অতএব দীপুর মোট লভ্যাংশ সমান সমান কত, 3200 যোগ 1500 সমান সমান কত, 4700 টাকা। এটা কার, দীপুর। তারপরে কারবার করবো আমরা রাবেয়ার। মোট লভ্যাংশ সমান সমান 3200 যোগ এর কত ছিল 1200 টাকা, তাহলে কত হলো, 3000 কে 4400 টাকা। আর কে ছিল, মেঘা। মেঘার মোট লভ্যাংশ সমান সমান 3200 যোগ এদিকে কত ছিল, 2100, 4000, 4300, তাই না? 4000, 3 আর 2 5000, 5300 টাকা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।